তো এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যদি ক্ষমতার লোভ তাদের মধ্যে নাই থাকে তাহলে নবীজির দেহ মুবারককে দাফন না করে তারা কেন খলিফা নির্বাচন করলেন? দুইটা কারণ রয়েছে। কয়টা কারণ? দুইটা কারণ, সারা জীবন মনে রাখবেন। এক নম্বর কারণ হলো, আজকে আপনারা দেখবেন সাধারণত একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, আমাদের আপনজন, এই মৃত্যুটা আমরা কিন্তু সহজেই মানতে পারি না আমরা। তো নবীজিকে সাহাবীরা নিজের জীবন থেকে নিজের ছেলে মেয়ে, নিজের সন্তান, নিজের স্ত্রী, পরিবার পরিজন, সমস্ত মানুষ থেকে নবীজিকে বেশি ভালোবাসতেন। নবী যখন ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটি তরবারি নিয়ে মসজিদে নববীর সামনে তিনি দাঁড়িয়ে চিৎকার করে করে বলতে লাগলেন, কে বলবে নবীজি মারা গিয়েছে? আমার সামনে এসে বলে দেখো, তোমার গর্দান আমি উড়িয়ে দিব। তার মানে নবীজির এই ইন্তেকাল, নবীজির মৃত্যু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারছিলেন না। মাত্র একজনের উদাহরণ আপনাদের সামনে দিলাম, এমন তো হাজার হাজার সাহাবী ছিল, তাদের অবস্থা ছিল করুণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, এই পরিবেশ যদি শান্ত করতে চাই, মানুষদেরকে যদি শান্ত করতে চাই, তাহলে যেই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খলিফা নির্বাচন করা। কারণ কোনো ব্যক্তি যদি খলিফা হয়, ওই খলিফার আদেশ মান্য করা কিন্তু ফরজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের বর্ণনা, ইন্না উম্মিরু আলাইকুম আব্দুম মুজাদ্দাউন আসওয়াদু, যদি নাক কাটা এবং কান কাটা একজন কালো ব্যক্তিও তোমাদের খলিফা হয়ে যায়, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি তাআলা, তোমরা দেখবা ওই নাক কাটা, ওই কান কাটা কালো ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে কিনা। যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, ফাসমাউ লাহু ওয়া আতিউ, তোমরা তার কথা শুনবা এবং তার আনুগত্য করবা। এক নম্বর কারণ হলো, সাহাবীরা চিন্তা করলেন, যদি এই মুহূর্তে একজন ব্যক্তিকে আমরা খলিফা হিসেবে নির্বাচন করি, আর ওই খলিফা যদি সমস্ত মানুষদেরকে আদেশ করে তোমরা শান্ত হও, তাহলে ওই খলিফার কথা মানা সকলের জন্য কিন্তু ফরজ, সমস্ত মানুষ কিন্তু শান্ত হয়ে যাবে। তো এটা হচ্ছে এক নম্বর কারণ, নবীজির দেহ মুবারককে শায়িত না করে খলিফা নির্বাচন করা হলো। নাম্বার 2, 2 নম্বর কারণ হলো, এখন যদি জানতে পারি, আমাদের বাসা হচ্ছে বলমারি, একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, যদি বাসে যাইতে চাই হয়তো 2.5 ঘন্টার মতো সময় লাগবে। যদি আমি বাসে না গিয়ে ঘোড়ার পিঠে অথবা উটের পিঠে যেতে চাই, আপনারা বলেন তো, উটের পিঠে যদি যাই কতক্ষণ সময় লাগবে? 2-3 দিন লাগবে। তাহলে নবী যখন ইন্তেকাল করলেন, তখন তো ইসলামিক রাষ্ট্র অনেক দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছিল। তো নবীজির ইন্তেকালের সংবাদটা ইসলামিক রাষ্ট্রের শেষ পর্যন্ত মানুষের কাছে যদি পৌঁছায়, নবীজিকে শেষবারের মতো দেখার জন্যে মানুষ আসবে না? তারা যদি আসতে চায় কমপক্ষে তো 2-3 দিন সময় লাগবে না? তো এটা ছিল 2 নম্বর কারণ, সাহাবীদের জন্যে নবীজির দেহখানা তারা দাফন করার জন্য বিলম্ব করেছিলেন। সাহাবীরা ক্ষমতার জন্যে নবীজির দেহ মুবারককে দাফন করতে বিলম্ব করেছিলেন। ব্যাপারটি মোটেও কিন্তু এরকম নয়।